ওরা আবার এমনি ফ্লাইটও নয়, চার্টার্ড ফ্লাইট আছে, ওনারা আবার চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করেন। সুতরাং ওনারা বুঝবেন না যে ট্রেনের কী সুবিধা অসুবিধা, ট্রেনের কী, ওনারা এটা বুঝবেন না, ওনাদের মাথায় আসবেন না। ওনারা চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করেন, তো ওনাদের কাছে চার্টার্ড ফ্লাইটটাই সব। ওনাদের কাছে মানুষের পরিষেবা, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেলকে আগের জায়গায় ফিরিয়ে আনা ওনাদের কাছে সম্ভব নয়। জয় হিন্দ। দিনের পর দিন বেড়ে যাচ্ছে ট্রেন দুর্ঘটনা, যেখানে রেলমন্ত্রী বারবার বলছেন যে বুলেট ট্রেন চালাবেন, কিন্তু সেই ট্র্যাকের উপরে সাধারণ মেল ট্রেন পাস হচ্ছে, মেল ট্রেন দুর্ঘটনা হয়ে যাচ্ছে, মাসের পর মাস অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে। আর শুধু মিডিয়ার সামনে এসে বলে দেওয়া হচ্ছে যে এর গাফিলতিতে হচ্ছে, ওর গাফিলতিতে হচ্ছে, কিন্তু যে অ্যাকচুয়ালি কে আছে যার কারণে এই ট্রেন দুর্ঘটনাগুলো হচ্ছে, বারবার ট্রেন দুর্ঘটনা, কত লোক প্রাণ হারাচ্ছে, কত গরিব মানুষ যে ট্যাক্স দিচ্ছে, যার ট্যাক্সের পয়সায় রেল বানানো হচ্ছে, বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে, বন্দে ভারত চালানো হলো, যার ট্যাক্সের পয়সায় তারা প্রাণ হারাচ্ছে, কিন্তু পাচ্ছেটা কি? কিছু একটা সামান্য রাশি। আমার সঙ্গে কথা বলবে তৃণমূল নেতা শুভদীপ মুখার্জি। দাদা, পরস্পর ট্রেন দুর্ঘটনা, এটা তো একটা লজ্জা। এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। তার কারণ হচ্ছে 2014 সাল থেকে, যবে থেকে এই সরকার ভারতবর্ষে ক্ষমতায় এসেছে, রেল পরিষেবা পুরো ভেঙে পড়েছে, কিচ্ছু নেই। এরা বড় বড় কথা বলছে মুখে, বন্দে ভারত করছে। আমি নিজস্ব আমি কারোর কথা শুনে আপনাকে বলছি না, নিজস্ব অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করছি। আমি বন্দে ভারত, কিছুদিন আগে আমি বন্দে ভারতে ট্রাভেল করলাম, বৃষ্টি পড়ছে, ওপর দিয়ে জল পড়ছে, এই তো বন্দে ভারত। পুরোটাই হচ্ছে ওই বলছে না মোদি গ্যারেন্টি, পুরোটাই হচ্ছে একদম ঝুটা গ্যারেন্টি, পুরোটাই ঝুটা গ্যারেন্টি। আর পুরোটাই হচ্ছে দেশবাসীকে বোকা বানানোর চক্কর। দিনের পর দিন রেলের ভাড়া বেড়ে যাচ্ছে, রেলের পরিষেবা কিচ্ছু নেই। আপনি নিজে রেলে যদি ট্রাভেল করেন দেখতে পাবেন রেলের পরিষেবা কিচ্ছু নেই। রেলের বগিগুলো সেই মান্দাত্তার আমলের বগি, হ্যাঁ, তার মধ্যে মিনিমামটুকু সেগুলোকে মেনটেন্স করা হয় না, সেই পুরনো বগি দিয়ে ট্রেন যাচ্ছে। অথচ দিনের পর দিন মানুষের কাছ থেকে ভাড়া বাড়িয়ে যাচ্ছে। আজকে সামান্য আপনি বলুন, আজকে বাংলা থেকে, আজকে আমাদের হাওড়া থেকে আজকে সামান্য পুরী, বাঙালি সব থেকে বেশি ঘুরতে যায় পুরীতে। বাঙালির কাছে পুরী একটা অত্যন্ত প্রিয় ভ্রমণের জায়গা। পুরীর ভাড়া কত ছিল, আজকে কত হয়েছে? আপনি নর্থ বেঙ্গল বলুন, এনজিপি ভাড়া আগে কত ছিল, এখন কত হয়েছে? এরা খালি ভাড়া বাড়িয়ে যাচ্ছে, এরা পরিষেবা ঠিক করার দিকে এদের কোনো ধ্যান নেই, এরা ভাড়া বাড়িয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে খালি ওই এক একটা গিমিক বন্দে ভারতের মতো দেখাচ্ছে ভালো, ঝাঁ চকচকে ট্রেন, ভেতরে বসলে আপনি বুঝতে পারবেন যে আসল ট্রেনের ভেতরের ট্রেনটা কী অবস্থা, ওপর থেকে জল পড়ছে। এটাই হচ্ছে মোদির নতুন ভারত। মোদি বলছে না নতুন ভারত, নয়া ইন্ডিয়া, এটাই একদম ঝুটা সব কিছু হচ্ছে গিমিকের ওপরে এই সরকারটা চলছে। দিনের পর দিন যে লোকগুলো প্রাণ হারাচ্ছে, তার কি হবে? তার পরিবারের কি হবে? শুধু একটা সামান্য টাকা দিয়ে দিলে কি হবে? ওটাই তো বলছি, আমরা প্রাণ হাতে করে আমরা ট্রেন জার্নি করছি। আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমাদের তো ক্ষমতা নেই যে আমরা ফ্লাইটে ট্রাভেল করব। আমরা ট্রেন চেপে কোথাও যেতে গেলে আমরা ট্রেনে আমরা যাতায়াত করি। তো মানুষ আজকে জীবন হাতে নিয়ে, জীবন ঝুঁকি নিয়ে আজকে ট্রেনে উঠতে হচ্ছে মানুষকে। মানুষ বাধ্য হচ্ছে উঠতে। মানুষ কোথাও যেতে গেলে ট্রেন ছাড়া উপায় নেই মধ্যবিত্ত মানুষের কাছে। কিন্তু ট্রেনের ভাড়া একদিকে বাড়ানো হচ্ছে, কিন্তু পরিষেবার ন্যূনতম পরিষেবা নেই। হ্যাঁ, যে ট্রেনের বগিগুলোকে চেক করা, সিস্টেম ঠিক করা, ন্যূনতম তার দিকে ধ্যান নেই। খালি সরকার চাইছে কীভাবে গিমিক করে ভোটে জেতা যায়, কীভাবে গিমিক করে মানুষকে বোকা বানানো যায়। আর ট্রেন পরিষেবার আমি বলছি গত 3 মাসে তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, সরকার কি করলো সেটা নিয়ে আমি জানতে চাই। আমি প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, যে অ্যাক্সিডেন্টগুলো হলো, সরকার কি একবারও ভেবে দেখেছে যে কেন হলো, কি করে হলো? সেই পয়েন্টটাকে সেই কারণটাকে পয়েন্ট আউট করতে পেরেছে? আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে, আপনারাও এই প্রশ্ন তুলুন, যে রেলমন্ত্রী তার কাছে তুলুন, যে এই যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো 2 মাসে 3টে অ্যাক্সিডেন্ট হলো, এত মানুষের প্রাণহানি হলো। মানুষের জীবন তো আর সস্তা নয়, একবার চলে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। এত মানুষের যে প্রাণহানি হলো, কেন হলো? এটা কি ভারতীয় রেল এটা কি খুঁজে বার করার চেষ্টা করেছে? একসময় ইন্ডিয়ান রেলওয়ে ভারতবাসীর কাছে একসময় গর্ব ছিল ইন্ডিয়ান রেলওয়ে। হ্যাঁ, আমরা সেই গর্বের জায়গাটা থেকেই আমরা যদি এখনও সেই জায়গায় আসে আমরা গর্বিত হব। তার কারণ আবারও আপনাকে বলছি, আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা ট্রেনে করে যাতায়াত করি। আমরা কোথাও যেতে গেলে
যারা মধ্যবিত্ত মানুষ তারা ফ্লাইটে উঠতে পারে না। সমস্যাটা হচ্ছে বিজেপি নেতারা তো ফ্লাইটে যাতায়াত করেন, ওরা আবার এমনি ফ্লাইটও নয়, চার্টার্ড ফ্লাইট আছে, ওনারা আবার চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করেন। সুতরাং ওনারা বুঝবেন না যে ট্রেনের কী সুবিধা অসুবিধা, ট্রেনের কী, ওনারা এটা বুঝবেন না, ওনাদের মাথায় আসবেন না। ওনারা চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করেন, তো ওনাদের কাছে চার্টার্ড ফ্লাইটটাই সব। ওনাদের কাছে মানুষের পরিষেবা, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেলকে আগের জায়গায় ফিরিয়ে আনা ওনাদের কাছে সম্ভব নয়। ওনারা মানুষকে নিয়ে ভাবেন না, ওনারা ওই নিজেদের নিয়ে ভাবেন, নিজেরা কীভাবে চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করবেন সেই সব নিয়ে ভাবেন। ভারতবর্ষের সাধারণ মানুষকে নিয়ে এই সরকার ভাবে না। যখন আমরা ট্রাভেল করি না, তো টিকিট কাটি, তার মারফতে একটা ট্যাক্স গভর্নমেন্টকে পে করি। এবার যখনই ট্রেন দুর্ঘটনা হয়ে যায়, আমি মারা যাই, আমার পরিবার কী পায়? সামান্য একটা রাশি দিয়ে দেওয়া হয়। সেই রাশিতে কি আমার পরিবার চলবে? আমার ফ্যামিলি কি চলবে? কিছু হবে না। কিন্তু কি বলুন তো, এখনকার টাইমে আরেকটা নতুন রেল করেছে দাদা, একটা নিয়ম করেছে যে ওয়েটিং টিকিট নিয়ে তুমি উঠতে পারবে না। এবার এরম করে তো অনেকজনের টাকা তো ফেসেই যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, সে টাকা তো গভর্নমেন্ট পেয়ে যাচ্ছে। এগুলো ভুল পলিসি, তো এগুলো ভুল পলিসি। এটা রেলের দীর্ঘদিন ধরে এটা ছিল, ওয়েটিং ছিল, আরএসি ছিল, হ্যাঁ, যে টিকিটগুলো। আরএসি মানে কি? আরএসি মানে হচ্ছে একটা টিকিটে আপনি দুজন বসে আপনি অ্যাটলিস্ট ট্রেনে উঠতে পারবেন, জার্নিটা করতে পারবেন। আপনার ধরুন কোনো একটা এমার্জেন্সি কিছু একটা হয়েছে, এমার্জেন্সি দরকার, আপনাকে যেতেই হবে, কি করবেন? আপনাকে ব্যবস্থা করেন প্রিমিয়াম তৎকাল এত টাকা করেছে যে সেটা কাটার মতো ক্ষমতা মানুষের নাগালের বাইরে। তবুও মানুষকে বাধ্য হচ্ছে মানুষ কাটতে, তার কারণ যখন কোনো কিছু একটা এমার্জেন্সি তার কাছে চলে আসছে, মানুষ বাধ্য হচ্ছে এই প্রিমিয়াম তৎকাল মানে গাদা গাদা টাকা দিয়ে সেই টিকিটই কাটতে মানুষ বাধ্য হচ্ছে। ওটাই তো বলছি আমি, যে ভারতীয় রেল, যে রেলটা একসময় ভারতবাসীর গর্ব ছিল, প্রত্যেক ভারতীয়র কাছে একটা গর্ব ছিল, সেই ভারতীয় রেল, সেই গর্বের জায়গাটা আজকে কিন্তু ক্ষুণ্ণ হয়ে গেছে। আজকে সাধারণ মানুষ আর রেলে চাপতে পারছে না, কষ্ট করে তাদেরকে চাপতে হচ্ছে, চাপলেও তাদের জীবন ঝুঁকি নিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। তারা জানে না, আমি যদি আজ আমার কোথাও যাওয়ার থাকে, আমি যদি ট্রেনে চাপি, আমি জানি না, আমার পরিবার জানে না যে আমি ফিরবো কি না, সেই নিশ্চয়তা নেই আমার পরিবারের কাছে বা আমার কাছে। এটা অত্যন্ত দুঃখের, এটা অত্যন্ত ধিক্কার ঘটনা। আমি বলবো রেলমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই, অবিলম্বে রেলমন্ত্রী পদত্যাগ করুন এবং কেন্দ্রীয় সরকার ভারতীয় রেলকে নিয়ে ভাবুক। ভারতীয় রেল হচ্ছে ভারতবর্ষের লাইফলাইন, রেল হচ্ছে ভারতবর্ষের লাইফলাইন। যদি এরমভাবে দুর্ঘটনা হয়, এরমভাবে পরপর অ্যাক্সিডেন্ট হয়, মানুষ কোথায় যাবে? মানুষ কিসে করে যাবে? জনজীবন তো এটা ব্যাহত হয়ে যাবে। এটা হচ্ছে লাইফলাইন ভারতবর্ষের কাছে। এটা লজ্জা। আজকে সারা পৃথিবীতে আজকে সারা পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে আমার দেশ আজকে অ্যাক্সিডেন্ট হচ্ছে পরপর। আমি বুলেট ট্রেন করছি, আজকে আবার নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় দেখলাম হাইড্রোজেন ট্রেন। ভালো, হাইড্রোজেন ট্রেন আসুক, বুলেট ট্রেন আসুক, আমরাও চাই, আমরাই তো সেই ট্রেন ব্যবহার করবো, আমরাও চাই। কিন্তু হচ্ছে যে নিশ্চয়তা, মানুষের জীবনের নিশ্চয়তা দিক, ট্রেন পরিষেবা ঠিক করুক, ট্রেন পরিষেবাকে ডেভেলপ করুক। সরকার সেগুলো তো করছে না। সরকার এগুলো না করে সরকার শুধু গিমিকবাজি করছে। সরকার শুধু চাইছে মানুষকে কীভাবে বোকা বানানো যায়, মানুষকে কীভাবে গিমিক দিয়ে মানুষকে ভড়কে দেওয়া যায়। এইটা করা বন্ধ করতে হবে। আমি অবিলম্বে রেলমন্ত্রী পদত্যাগ চাইছি এবং অবিলম্বে চাইছি জিনিস থেকে ভারতীয় রেলের যে গৌরব যেটা ছিল, ভারতীয় রেলকে নিয়ে যে ভারতবর্ষের মানুষ গর্ববোধ করত, সেই জায়গায় যেন আবার ফিরিয়ে দেওয়া হয়, সেই জায়গায় ভারতীয় রেলকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। রেলমন্ত্রীর কাছে তো অনুরোধ থাকবে যে বুলেট ট্রেন পরে দেবেন, আগে যে মেল ট্রেনগুলো চলছে সেইগুলোকে ঠিকভাবে চালানোর ব্যবস্থা করতে হবে, যাতে লোক প্রাণ না হারায়। জেনারেল কম্পার্টমেন্টে যেখানে সিট ক্যাপাসিটি হয়তো 100, সেখানে 400-500 লোক ঢুকে যাচ্ছে। তো অনুরোধ থাকবে কি সেই জায়গাটা একটু যদি ধ্যান দেওয়া হয়। কোনো চেকিং হয় না। আমি বলছি আপনাকে, দিন 20 আগের কথা, দিন 20, হ্যাঁ তাই। আমার একটি ছেলে, সে যাতায়াত করছিল, সে বোধহয় আসানসোলে যাচ্ছিল, দুর্গাপুর আসানসোল যাচ্ছিল। সে টিকিট কেটে ট্রেনে উঠেছে, হ্যাঁ, একটি স্টেশন থেকে বলছে দাঁড়ালো ট্রেন, একটি স্টেশন থেকে লোক উঠে তার সিটে বসে পড়েছে। এমন নয় যে তাকে রিকোয়েস্ট করেছে বা তাকে বলেছে বসতে দেবেন, বা এমন নয় যে কোনো অসুস্থ, বা এমন নয় কোনো মহিলা, এমন নয়, একদম ভালো সুস্থ লোক গায়ের জোরে সিটে বসে পড়েছে, প্রায় সিট দখল করে। সে যখন প্রতিবাদ করেছে তাকে মারধরও অবধি করেছে। সে তখন তারপরে রেলের এখন টোল ফ্রি একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করেছে। বারবার ফোন করার পরেও আসেনি টিটি।
তারপরে অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হওয়ার পরে তারপরে টিটি এসছে, তারপরে হয়েছে। কেন এই জিনিস হবে আজকে 2024-এ আমরা দাঁড়িয়ে? এই জিনিস আজকে ভারতবর্ষের মাটিতে এই জিনিস মানা যায়? একটা ট্রেনে আপনি টিকিট কেটে উঠবেন আর আপনার সিটে একজন বিনা টিকিটের লোক আপনার সিটে বসে পড়বে? এই জিনিস হয়? এই জিনিস মানা যায়? লজ্জা এটা। এই কমপ্লেন তো দিনের পর দিন চলেই আসছে, কিন্তু মেইন যে প্রবলেমটা আছে না, যে বুলেট ট্রেন হোক, দাদা বলেন হাইড্রোজেন ট্রেন যেটা খবরে দেখানো হচ্ছে, এগুলো পরে আনলেও চলবে, আজ থেকে 5 বছর 10 বছর পরে আনলেও চলবে, কিন্তু অ্যাট দ্য মোমেন্ট যে মেল ট্রেনগুলো চলছে, যে ট্রেনে আমাদের পরিবার, আপনাদের পরিবার সফর করছে, সেই ট্রেনটা যদি দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু অনেক লোক প্রাণহানি হবে। আর সামান্য যে গভর্নমেন্ট একটা টাকা আদায় দিচ্ছে, সে 2 লাখ দিক 3 লাখ দিক, সেইটা নিয়ে কিন্তু পরিবার চলে না। তো অনুরোধ থাকবে যে রেল ব্যবস্থাটাকে আরও মজবুত করার দরকার, যাতে লোক ভরসা করে ট্রেনে চাপতে পারে, নিজের যে ডেস্টিনেশন আছে না সেইখানে যেতে পারে। এইখান দিয়ে হাওড়া দিয়ে উঠবে, বর্ধমান অবধি যেতে না যেতে ট্রেন দুর্ঘটনা হয়ে মারা যাবে, তার জিম্মেবারিটা কে নেবে? এটা তো নিশ্চয়ই রেলমন্ত্রীর জিম্মেবারি হচ্ছে, যেহেতু উনি মন্ত্রী আছেন, সব দায়িত্বটা তো ওনারে পড়েই যাবে। আমরা চাইছি যে যতই রেল দুর্ঘটনা হচ্ছে তো সবার অনেস্টলিভাবে যাচ করা উচিত, আর যে দোষী পাওয়া যাবে না তার উপরে উচিত কারবাই করা যাক। জয় হিন্দ।